ধরুন আপনি ট্রেনে করে কলকাতা থেকে মুম্বাই যাচ্ছে এবং আপনার খুব জোরে পটি পেয়েছে, কিন্তু ট্রেনের মধ্যে কোনো টয়লেট নেই, তাহলে কেমন লাগবে? এমনটাই ঘটেছিল 1909 সালে অকিঞ্চন্দ্র সেনের সাথে। তিনি ট্রেনে উঠেছিলেন ভাগলপুর থেকে এবং ট্রেনে ওঠার আগে তিনি খেয়েছিলেন কাঁঠাল, এবং ট্রেন যখন একটি জায়গাতে গিয়ে দাঁড়ায় তখন তিনি তাড়াহুড়ো করে লোটা নিয়ে মলত্যাগ করতে চলে যান, এবং তার মলত্যাগ তখনও পর্যন্ত কমপ্লিট হয়নি ততক্ষণে ট্রেন হুইসেল, এবং ট্রেনের হুইসেল শুনে তিনি একটি হাতে লোটা ধরে এবং একটি হাতে ধুতি ধরে তাড়াহুড়ো করে ছুটে আসেন, এবং এই তাড়াহুড়ো করার কারণে তিনি হোঁচট খেয়ে পড়ে যান, এবং পড়ে যাওয়ার ফলে তার ধুতি থেকে তার ইনার পার্টস বেরিয়ে যায়, এবং এই ঘটনাটা ঘটেছিল ট্রেনের যাত্রীদের সামনে। তাতে তিনি প্রচণ্ড লজ্জিত হয়ে যান, এবং তার ফলে তিনি ডিসাইড করেন যে তিনি বাড়ি গিয়ে রেল কর্তৃপক্ষকে একটা চিঠি লিখবেন, এবং পরে তিনি বাড়ি এসে রেল কর্তৃপক্ষকে চিঠি লিখে জানান তার সমস্ত ব্যাপারটা। এবং এই চিঠি পড়ে রেল কর্তৃপক্ষর প্রথমে খুব হাস্যকর লাগলেও পরে তারা মনে করে যে হ্যাঁ, ট্রেনের মধ্যে অর্থাৎ দূরপাল্লার ট্রেনের মধ্যে টয়লেট লাগানোটা খুবই জরুরি। তো আজকে আমরা যে ট্রেনের মধ্যে টয়লেট ব্যবহার করি শুধুমাত্র সম্ভব হয়েছে এই অখিলচন্দ্র সেনের জন্য। তার প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা দরকার। তবে এই চিঠিটা যদি আপনারা দেখতে চান তবে আপনাদের যেতে হবে দিল্লির রেল মিউজিয়ামে। দিল্লির রেল মিউজিয়াম এই চিঠিটিকে এখনও সংগ্রহ করে রেখে দিয়েছে।